কিন্তু যারা হারাম পন্থায় ইনকাম করে তাদের কাছে কিন্তু এটা আসলে কোনো ব্যাপার না, কিন্তু যারা হালাল পন্থায় ইনকাম করে এটা তাদের কাছে লাখ লাখ টাকা ইনকামের থেকেও অনেক বেশি, তাই জি না ভাই? জি। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। ভালো আছেন? ভাইয়ার গ্রামের বাসা বগুড়া। বগুড়া। বগুড়া থেকে খুলনা শহরে এসে ব্যবসা করেন? জি। আলহামদুলিল্লাহ। তো আপনার মূল ব্যবসা কি? এই হস্তশিল্পের বিভিন্ন আইটেমের এগুলো সব ঝুড়ি। হস্তশিল্প, এখানে কি কি আছে? এখানে ফলমূল, কাপড় চোপড়, ভাই বিভিন্ন জিনিসপাতি রাখার ঝুড়ি। এগুলো সব কি ঝুড়ি? জি। মানে কি দিয়ে তৈরি এটা? এগুলো সব ন্যাচারাল সন দিয়ে তৈরি। মাশাআল্লাহ, অনেক সুন্দর কারুকাজ। তো আসলে এই ব্যবসা দিয়ে আপনার আসলে কেমন থাকে দিনে? ব্যবসা দিনে চলে, রিজিকের ব্যবস্থা হয়। চলার মতো হয় না? 500, 700, 1000 টাকা থাকে এরকম মানে ভালো সবকিছু বাদ বেচা কেনা দিয়ে। হয়। হ্যাঁ। তো আসলে এই ব্যবসা করে আপনি কতটুকু হ্যাপি আছেন? আছি, দুনিয়ার যতদিন বেঁচে আছে অনেক হ্যাপি আছি। আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সেক্ষেত্রে ব্যবসা করে আপনি হ্যাপি না? জি। আলহামদুলিল্লাহ। আসলে ব্যবসার মধ্যে রয়েছে অনেক বরকত। এটা যারা ব্যবসা করে তারাই জানে, আর যারা ব্যবসা করে না তারা আসলে এটার কোনো ভাব অর্থ বুঝতে পারবে না। কারণ একজন ব্যবসায়ী সারাদিন পরিশ্রম করে তার যে অর্জিত পয়সা থাকে এটাকেই সে অনেক কিছু মনে করে, কিন্তু যারা হারাম পন্থায় ইনকাম করে তাদের কাছে কিন্তু এটা আসলে কোনো ব্যাপার না, কিন্তু যারা হালাল পন্থায় ইনকাম করে এটা তাদের কাছে লাখ লাখ টাকা ইনকামের থেকেও অনেক বেশি, তাই জি না ভাই? জি জি। ধন্যবাদ ভাইয়া, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।